অহংকার করলেন তো মরলেন। সেই ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, হিটলার, মুসোলিনি, নরিয়েগা, চসেস্কো, তারপর স্মরণকালের আমাদের সাদ্দাম হোসেন, গাদ্দাফি, আমাদের হুসেন মুহাম্মদ এরশাদ এবং সর্বশেষ আমাদের মহামান্য মাননীয়া মহানেত্রী জননেত্রী জনাব শেখ হাসিনা। কেন তাদের পতন হলো যদি বলা হয়, এক কথায় বলেন, কেন এই মহাপ্রতাপশালী নেতাদের, শাসকদের, ক্ষমতাবানদের পতন হলো? এক কথায় অহংকার। অহংকারই তাদের পতনের মূল। আমি আমার অভিজ্ঞতা থেকে এর চেয়ে নিচে এসে আরও দু একটা ঘটনা বলি। আমাদের মাওলানা আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি, তিনি অবশ্য অনেক উঁচু মানের ইসলামিক স্কলার্স, বক্তা, বিশ্বনন্দিত বলা যায়। কিন্তু তার একটা বিষয় আমার কাছে অহংকার বলেই মনে হতো, ভুল হতে পারে আমার। তিনি যখন ধীর স্থির তেলাওয়াত করতেন, ওয়াজ করতেন, ভালো লাগতো। সিলেটে বহু বছর আমি একটানা তার বক্তব্য শুনেছি। শুধু তাই না, আমার গ্রাম ধল থেকে হাওরের পথ দিয়ে মাইলের পর মাইল হেঁটে জগন্নাথপুর গিয়ে তার বক্তব্য শোনারও চেষ্টা করেছি। তিনি উপস্থিত হননি। ক্যাসেটে, প্যান্ডেলে বসে অডিও ক্যাসেটে তার ওয়াজ শুনে আসছি। তো যাই হোক, মৌলানা সাইদি যখন চিৎকার করে কথা বলতেন, বিশেষ করে বাম সেকুলার, বাম সেকুলার এদের সমালোচনা করতেন। আওয়ামী লীগের, ভারতের সমালোচনা ওনার সঠিক ছিল, কিন্তু তিনি যখন চিৎকার দিতেন আমার একটু আশঙ্কা লাগতো। প্রকাশ করিনি, আজ মনে আসলো তাই বললাম। আমার মনে আসতো এটা তো একটা অহংকার হয়ে যায়। অহংকার তো পতনের কারণ, অহংকার তো বিপদের কারণ হতে পারে। আল্লাহ ক্ষমা করুন তাকে, আল্লাহ ক্ষমা করুন আমাকে। হতে পারে তিনি যে জেলখানায় দীর্ঘদিন কষ্ট করেছেন, সেটা তার সেই অহংকারের বদলায় হয়তো তিনি পেয়েছেন। হতে পারে সেটা অহংকার না, তার বীরত্ব। কিন্তু আমি যেটুকু জানি, আর রাহিকুল মাখতুম, গোলাম মোস্তফার বিশ্বনবী, স্যার আমির আলীর স্পিরিট অফ ইসলাম, মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবন অধ্যয়ন করে আমি যেটুকু জেনেছি যে রাসূলুল্লাহ কখনোই চিৎকার চেঁচামেচি করে কথা বলেননি। কথা কম বলেছেন, ধীর স্থিরে বলেছেন, রাগ নিয়ন্ত্রণ করেছেন। আজ আমাদের বাংলাদেশে যে একটা প্রবাদ হয়ে গেছে, কোয়ান্টাম ফাউন্ডেশনের স্লোগান, রেগে গেলেন তো হেরে গেলেন। শুধু সাইদি নয়, মুমিনুল হক, মাওলানা মুমিনুল হক যখন চিৎকার দিয়ে কথা বলা শুরু করলেন, আমার মনে হলো তারও বোধহয় বিপর্যয় নেমে আসছে। এমন জোরে চিৎকার, হাইড্রোলিক মাইক এমনিতেই মানুষের কণ্ঠস্বর বহুগুণ বাড়িয়ে দেয়। তারপর যখন আপনি চিৎকার করে কথা বলবেন, সেটা ফেটে গাধার কর্কশ কণ্ঠ হয়ে যায়। মহান আল্লাহ যেভাবে বলেছেন সূরা লোকমানের 19 নম্বর আয়াতে, তোমার কণ্ঠস্বর নিচু করো, নিশ্চয়ই গাধার কণ্ঠ বড়ই কর্কশ। আরেকটা ঘটনা, আমি কিছুদিন ডেস্টিনি 2000 মাল্টি লেভেল মার্কেটিংয়ে কাজ করেছি। ডেস্টিনি এগিয়ে চলেছে। ডেস্টিনির ইনকাম প্রতি সপ্তাহে বাড়ছে। ব্যবসার প্রজেক্ট, প্রকল্প
ব্যবসার ধরন পাল্টাচ্ছে। এই ট্রি প্লান্টেশন থেকে শুরু করে বিমান করা হবে, এই করবে, টাওয়ার হবে, এই হবে, সেই হবে, টেলিভিশন চ্যানেলের মালিক হয়ে গেলেন। তো একদিন বৈশাখী টেলিভিশন সম্ভবত ডেস্টিনি কিনে নিয়েছিল। একদিন একটি অনুষ্ঠানের আয়োজন হলো, সম্ভবত লাইভ অনুষ্ঠান, দেশের বাইরে থেকেও শিল্পীদের নিয়ে আসা হলো। তো অনুষ্ঠান দেখছি, প্রথম সারিতে বসে আছেন চেয়ারে, পায়ের উপর ঠ্যাং তুলে আমাদের সম্মানিত এমডি জনাব রফিকুল আলম। তখন এবং বসে বসে বাদাম খাচ্ছেন। তখন আমার মনে একটু ভাবনা এলো যে আমাদের এমডি অহংকার এসে গেছে তার মনে। অহংকার তো পতনের কারণ, এটা আমার মনে এসেছে এবং আমি আমার ঘনিষ্ঠ দুই একজনের সাথে আলোচনা করেছি এবং তারপর ডেস্টিনি ছেড়ে দেই। কিছুদিন পরই দেখলাম ডেস্টিনির বিরুদ্ধে লেগে গেল আওয়ামী সরকার। ডেস্টিনির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, অনেক প্রজেক্টের কাজ বন্ধ, চেয়ারম্যান, ডাইরেক্টর, এমডি সবাই জেলখানায়, সম্ভবত এখনও আছেন, মামলার নিষ্পত্তি হচ্ছে না। একদিন প্রথম আলো পত্রিকা দেখলাম ডেস্টিনির সম্পদ খায় পুলিশে। তো সব মিলিয়ে আমি এই সিদ্ধান্তেই পৌঁছলাম, ব্যক্তি পর্যায়ে আর জাতীয় পর্যায়ে আর আন্তর্জাতিক পর্যায়ে যে কোনোখানে, যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে মানুষ যখন অহংকারী হয়ে যায়, আর বিশেষ করে অহংকারী হয়ে যখন ঔদ্ধত্য প্রকাশ করে, তখন সেটা তার পতনের কারণ হয়ে যায়। মহান আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বাঁচিয়ে রাখুন, সৎ, সুন্দর, হালাল, সম্মানিত জীবন যাপন করার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।